ওকে, দেখবো আমরা ভোলাটিলিটি অ্যান্ড বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটর। ভোলাটিলিটিকে আমরা কিভাবে মেজারমেন্ট করব, ব্রেকআউট হলে কিভাবে দেখবো, কোথায় বাই করব, কোথায় আমরা সেল করব, আমরা এভরিথিং এই বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটরের সাহায্যে মার্কেটকে আমরা রিড করব। ওকে, এই বলিঞ্জার ব্যান্ড ভালো করে বুঝতে হবে জিনিসটার সেটিংটাকে, কি বলতে চাচ্ছে, কেমন কি হবে, এই বলিঞ্জার ব্যান্ডের সাহায্যে আমরা বুঝতে পারবো। আচ্ছা, বলিঞ্জার ব্যান্ড কি, যদি আমরা বলিঞ্জার ব্যান্ড কি সংক্ষেপে যদি বলি, বলিঞ্জার ব্যান্ড হলো তিনটি লাইন দিয়ে গঠিত। একটা হচ্ছে মিডিল ব্যান্ড, একটা মিডিলে লাইন থাকে, একটা হচ্ছে যে আপার ব্যান্ড, আর একটা হচ্ছে যে লোয়ার ব্যান্ড। তিনটে লাইন দিয়ে আপনাকে সিগন্যাল দেবে কোথায় মার্কেট সাইডওয়েজ, কোথায় মার্কেটে আমরা বাই করব, কোথায় মার্কেটে আমরা সেল করব। এই তিনটে লাইনই আমাকে বলে দেবে মার্কেটে বাই, সেল এন্ড মার্কেটে সাইডওয়েজ, আপ ডাউন এন্ড সাইডওয়েজ। তিনটে লাইন আমাকে কিন্তু পরিষ্কারভাবে বলে দেবে এই কি না বলিঞ্জার ব্যান্ড। ওকে, বলিঞ্জার ব্যান্ড কি না, বলিঞ্জার ব্যান্ড হলো এমন একটি ইন্ডিকেটর, বলিঞ্জার ব্যান্ড হলো এমন একটি ইন্ডিকেটর যেটা আমাদের বলে দেয় যে মার্কেট এখন ওভারবট নাকি ওভারসোল্ড, মানে মার্কেটে অতিরিক্ত বাইং হয়ে গেছে নাকি অতিরিক্ত সেলিং হয়ে গেছে। যদি মার্কেটে অতিরিক্ত বাইং হয়ে যায় সেখান থেকে মার্কেট পড়ে যাবে, আর যদি মার্কেট অতিরিক্ত সেলিং হয়ে যায় বা সস্তা হয়ে যায় সেখান থেকে মার্কেটে দাম বেড়ে যাবে। এটা আমাদেরকে জানতে বা বুঝতে সাহায্য করে কি না এই বলিঞ্জার ব্যান্ড। অর্থাৎ প্রাইস বা দাম, অর্থাৎ প্রাইস বা দাম তার গড় মান থেকে কতটা দূরে আছে আমাদের সেটা এই বলিঞ্জার ব্যান্ড আমাদেরকে বোঝাবে। ওকে, মার্কেটের গতি ও লেনদেন লেনদেন আমাদেরকে বোঝায়। আচ্ছা, ব্যান্ড কিভাবে কাজ করে এই বলিঞ্জার ব্যান্ড, যখন মার্কেট খুব বেশি মুভ করে, মানে 10 পয়েন্ট, 20 পয়েন্ট, 50 পয়েন্ট আপ ডাউন, তাকে আমরা খুব বেশি মুভমেন্ট বলি। যখন মার্কেট খুব বেশি মুভমেন্ট করে তখন ভোলাটিলিটি বেশি হয়, তখন ব্যান্ড দুটি দূরে সরে যায়। আর যখন মার্কেট শান্ত বা সাইডওয়েজে চলে যায় তখন ব্যান্ড দুটি একে অপরের কাছে চলে আসে। কি বললাম বলছি ভালো করে বোঝো। সবার প্রথমে আমরা চার্টে যাব, চার্টে গিয়ে কি করব, চার্টে গিয়ে কিচ্ছু করব না, সিম্পল ভাবে আমরা ইন্ডিকেটরটাকে না লাগিয়ে নেব। ওকে, সিম্পল ভাবে আমরা কি করব, আমাদের যে ইন্ডিকেটরটাকে আমাকে লাগিয়ে নিতে হবে। ইন্ডিকেটরটাকে লাগানোর জন্য আমাকে কি করতে হবে, ইন্ডিকেটরটাকে লাগানোর জন্য সিম্পল কিচ্ছু করতে হবে না, আমাদেরকে ইন্ডিকেটর সেকশনেই ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আমি কি সার্চ করব, কি না বলিঞ্জার, BOLLINGER, বলিঞ্জার লিখবেন, দেখবেন ফার্স্ট অপশনেই আমরা চলে আসবে বলিঞ্জার ব্যান্ড বলে। ওকে, বলিঞ্জার ব্যান্ড বলে ফার্স্ট অপশনেই চলে আসবে। এই বলিঞ্জার ব্যান্ডকে আপনি কি করবেন, সিম্পল ভাবে ক্লিক করবেন। যেই আপনি ক্লিক করলেন দেখবেন আপনার চার্টে মাকড়সার জালের মতো কি সুন্দর স্পাইডারম্যানের জাল হয়ে গেছে আপনার চার্টে। ওকে, কি সুন্দর আপনার স্পাইডারম্যানের জাল আপনার এই চার্টে কিন্তু হয়ে গেছে। ভয় পাওয়ার কিছু নেই, কাজেরই জিনিস আমাদেরকে জিনিসটাকে বুঝতে হবে। ওকে, আমাদেরকে জিনিসটাকে বুঝতে হবে, তবে আমরা সুন্দরভাবে এটাকে কাজে লাগাতে পারবো, তবে আমরা এটাকে সুন্দরভাবে কি করতে পারবো, কাজে লাগাতে পারিব। ওকে, চলো এখানে কি বলছে, এখানে কি বলছে ফার্স্ট অপশানে বলেছে যখন মার্কেট খুব বেশি মুভ করে, খুব বড় বড় পয়েন্ট দেয়, 20 পয়েন্ট, 30 পয়েন্ট, 50 পয়েন্ট, মানে যখন মার্কেট খুব বেশি মুভমেন্ট করে বা ভোলাটিলিটি বেশি হয় তখন ব্যান্ড দুটি একে অপরের থেকে দূরে সরে যায়। এই যে আমাদের, আচ্ছা তারপরেরটা শুনে নি। আর যখন মার্কেট শান্ত বা সাইডওয়েজে চলে,
তখন ব্যান্ড দুটি একে অপরের কাছে আসে। ওই যে ক্লোজ আপ কলগেটের অ্যাড দেখায় না, সেরকম জিনিসটা একে অপরের কাছে আসে। কিভাবে? না যখন মার্কেটে ভোলাটিলিটি থাকে। কি বললাম? মার্কেটে সাপোজ ধরো এই সব জায়গাতে মার্কেটে কি ভোলাটিলিটি বেশি, তার জন্য দেখো এই যে লোয়ার ব্যান্ড এবং আপার ব্যান্ড এর মধ্যে ডিস্টেন্স আছে অনেকটি, কিন্তু এই সব জায়গাতে দেখো মার্কেটের ডিস্টেন্সটা ছোট ছোট। তাহলে মার্কেটের ডিস্টেন্সটা কোথায় বেশি হচ্ছে? না মার্কেটের ডিস্টেন্সটা আমার এই জায়গাতে কিন্তু খুব বেশি। আর মার্কেটের ডিস্টেন্সটা কোথায় কম? না মার্কেটের ডিস্টেন্সটা এখান থেকে কিন্তু ধীরে ধীরে কম হতে লাগছে। আমি কি বললাম? যখন ব্যান্ড দুটি, এই যে লোয়ার ব্যান্ড এন্ড আপার ব্যান্ড একে অপরের থেকে অনেকটি মোটামুটি দূরে থাকবে, তখন মার্কেটে ভোলাটিলিটি বেশি, বা মার্কেটে আপনি ডাউন সাইড বা আপ সাইডে বড় পয়েন্ট আপনি পাবেন। আর যখন আমাদের ভোলাটিলিটি কম, মানে যখন এই আপার ব্যান্ড এন্ড লোয়ার ব্যান্ড একে অপরের কাছে আছে, আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড একে অপরের কাছে আছে, তখন মার্কেট কি? না সাইডওয়েজ, মনে থাকবে। আর যখন ব্যান্ড একে অপরের থেকে দূরে, তখন মার্কেটে আমরা মুভমেন্ট দেখতে পাবো। বোঝা গেল? এবার পরের স্টেপে আমরা বুঝবো। এটা তো আমরা বুঝলাম ভোলাটিলিটি। বলিঞ্জার ব্যান্ডের মূল ইন্টারএকশন কিভাবে মানে হচ্ছে জিনিসটা, আপনার মেন পয়েন্টটা কোথায়? ওকে, মেন পয়েন্টটা আমাদের কোথায় মনে রাখতে হবে? তার হচ্ছে সব থেকে মেন জিনিস হচ্ছে আমাদেরকে এই স্কুইজ অ্যান্ড এক্সপেনশন। কি বললাম? স্কুইজ অ্যান্ড এক্সপেনশন, এই দুটো জিনিস মনে রাখতে হবে। স্কুইজ মানে হচ্ছে যে ন্যারো ব্যান্ড, মানে দুটো ব্যান্ড যখন ছোট হয়ে যাবে, একে অপরের কাছে চলে আসবে, তাকে আমরা স্কুইজ বলবো। আর এক্সপেনশন কাকে বলবো? ওয়াইড ব্যান্ডকে, মানে যখন দুটো ব্যান্ড একে অপরের থেকে দূরে সরে যাবে বা একটু চাওড়া হয়ে যাবে যাকে আমরা বলি গোদা বাংলায়। আর স্কুইজ মানে একদম কি বলবো, একে অপরের কাছে চলে আসবে। স্কুইজ হলে ভোলাটিলিটি লো, বড় ব্রেকআউট আসার সম্ভাবনা পরবর্তী সময়, কারণ মার্কেট ছোট জায়গায় এরিয়া আছে, তারপরে মার্কেটে বড় ব্রেকআউট আসার সম্ভাবনা আছে। ওকে, প্রাইস যখন টাচ করবে আপার ব্যান্ডে, শক্তিশালী আপ মুভ বা ওভারবট থেকে ডাউন ট্রেন্ডের দিকে মার্কেটকে আমরা দেখতে পাবো। আর প্রাইস যখন টাচ করবে লোয়ার ব্যান্ডকে, সেখান থেকে শক্তিশালী ডাউন মুভ বা ওভারসোল্ড থেকে মার্কেটকে আমরা রিভার্স করে যেতে দেখবো। ওকে, আর ফলস ব্রেকআউট না যখন মিডিলে থাকবে, যখন কি বললাম মিডিলে ঘোরাঘুরি করবে। কিভাবে? চলো বুঝি চার্টে নিয়ে গিয়ে। সবার প্রথমে কি বললাম কিভাবে ট্রেড করব? আমরা যদি এখানে দেখি কিভাবে আমরা ট্রেড করব মার্কেটে, না যখন যখন আমাদের কি বললাম, আমাদের ওপরের দিকে যেটা আছে, ওপরের দিকে যে রেখাটা আছে, আচ্ছা আমি একটু বলে দিই, এটাকে আমি একটু চেঞ্জিং করে দিই কালারটা, বা সেটিংটাকে চেঞ্জ করে দিলে হয়ে যাবে। বি সেটিং চেঞ্জ করব, স্টাইলে আসবো, স্টাইলে এসে আমি আপার ব্যান্ডকে কি করলাম, আপার ব্যান্ডকে রেড কালার রেজিস্ট্যান্স হিসাবে ড্র করে দিলাম। লোয়ার ব্যান্ডকে কি করব, লোয়ার ব্যান্ডকে আমি সাপোর্ট হিসাবে সবুজ করে দিলাম, মোটা করে দিলাম। ওকে, মিডিল ব্যান্ডটা আমার থাকলো কি হিসাবে? ব্ল্যাক জোন হিসাবে আমার। আচ্ছা এটা নয়, আপার ব্যান্ড আমার তাহলে রেড থাকবে, আর মিডিল ব্যান্ড আমার করে দিলাম ব্ল্যাক জোন হিসাবে একটু মোটা। ওকে, এটা আমার মোটামুটি জোন হলো। আমি কি বললাম? আমার আমার আপার জোন, এটা হচ্ছে আমার কি আপার জোন, রেডটা হচ্ছে আমার আপার জোন, নিচে সবুজটা হচ্ছে আমার লোয়ার জোন বা সাপোর্ট জোন, আর উপরটা হচ্ছে আমার আপার জোন বা রেজিস্ট্যান্স জোন। এইবার যখন মার্কেট আমার আপার জোন থেকে কোন রকম কোনো বিয়ারিশ কনফার্মেশন দেবে, আমরা সেখান থেকে সেলিং করব।
আর যদি আমার লোয়ার ব্যান্ড থেকে কোন রকম বুলিশ কনফার্মেশন দেয় ক্যান্ডেল, আমরা সেখান থেকে বাইং করব। এইবার এইবার আমাকে অলওয়েজ মনে রাখতে হবে কোথায় আমার সাপোর্ট, কোথায় আমার রেজিস্ট্যান্স, কোথায় মার্কেটে এভরিথিং, আমাকে সেগুলো আগে মেনটেন করতে হবে। তো সেই জায়গাতে যদি আমরা দেখি যে মার্কেটে আমার এইখানে ব্যান্ডও বলছে যে মার্কেটে সোজা সাপোর্টে আছে, সেখান থেকে আমরা বাইং নেব। আর যদি মার্কেট আমার এখানে সাপোজ ধরে নাও যে এই যে মিডিল ব্যান্ড আছে, মিডিল ব্যান্ডে যদি ঘোরাঘুরি করে, যদি মার্কেট আমার মিডিল ব্যান্ড আছে, যে মিডিল ব্যান্ডে গিয়ে যদি মার্কেট এভাবে ঘোরাঘুরি করে, তাহলে কিন্তু ধরে নেবেন সেখানে সাইডওয়েজ, সেখানে কিচ্ছু করবেন না। যদি আপনি সেল করে থাকেন, উপর থেকে যদি সেল করে থাকেন তাহলে এখানে বেরিয়ে যান, যদি নিচ থেকে বাইং করে থাকেন তাহলে এখানে বেরিয়ে যান। যদি মার্কেট এই মিডিল ব্যান্ডের কাছাকাছি এসে যদি মার্কেট এখানে সাইডওয়েজ থাকে, তাহলে আমরা সেখানে কোনো রকম আর কোনো ডিসিশন নেব না। আর যদি মার্কেট আমার আপার জোন থেকে যদি আমার এই বিয়ারিশ ক্যান্ডেল কনফার্মেশন দেয়, তাহলে মার্কেট সেখানে নিচে নামবে। আর যদি মার্কেট লোয়ার জোন থেকে যদি মার্কেট বুলিশ কনফার্মেশন দেয়, সেখান থেকে মার্কেট ওপরে যাবে। ওকে, বোঝা গেল বলিঞ্জার ব্যান্ডে কিভাবে কামাল হবে, ইস্তেমাল কিভাবে করব আমরা, প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু দেখলাম আজকের দিনে। মনে থাকবে বলিঞ্জার ব্যান্ড, এই সাপোজ ধরো মার্কেট এখানে আছে, এখানে কি আমরা কোনো ট্রেড বা ডিসিশন নেব না? নেব না, কারণ মার্কেট আমার যে মিডিল ব্যান্ড আছে, মিডিল ব্যান্ডে ঘোরাঘুরি করছে। এ যদি আমার এখানে ডাউনে প্রথমে নামে, যদি এখান থেকে রেড ক্যান্ডেল করে এভাবে ডাউনে নামে, ডাউনে নামার পরে ডাউনে নামার পরে এখান থেকে যদি আমাদের এই লোয়ার ব্যান্ড থেকে যদি কোন রকম আমরা গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশন পাই, তবে আমরা এখান থেকে কি করব? বাইং করব। তবে আমরা এখান থেকে কি করব? বাইং করব, টার্গেট আমাদের আপার ব্যান্ড পর্যন্ত। ওকে, আর যদি আপার ব্যান্ডে যদি আমরা মার্কেটকে এভাবে দেখতে পাই, সাপোজ মার্কেট আপার ব্যান্ডে এই পাশ থেকে যাচ্ছে, এরকম করে একটা রেড ক্যান্ডেল দিল, রেড ক্যান্ডেল দেওয়ার পরে আপার ব্যান্ড থেকে আচ্ছা সরি, রেড ক্যান্ডেল হবে না, এখান থেকে আপার ব্যান্ডে একটা গ্রিন ক্যান্ডেল দিল, গ্রিন ক্যান্ডেল দেওয়ার পরে আপার ব্যান্ড থেকে সাপোজ আমাদের একটা রেড ক্যান্ডেলের কনফার্মেশন, আমরা বিয়ারিশ ক্যান্ডেলের কনফার্মেশন পেলাম, সেখান থেকে তাহলে আমরা কি করব? সেলিং সাইডে বসবো। বোঝা গেল বুলিঞ্জার ব্যান্ড। বলিঞ্জার ব্যান্ড আপনারা এভরিওয়ান বুঝতে পারলেন জিনিসটা কিভাবে কাজ করবে, কিভাবে আমরা দেখবো প্রত্যেকে।